জনদুর্ভোগের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, জনদুর্ভোগের কি খবর আছে আপনার কাছে জানাবেন। বগুড়া পৌরসভা দেশের সর্ববৃহৎ পৌরসভা। প্রতিদিনই দুর্ভোগ সঙ্গী করে চলাচল করতে হয় এই শহরের মানুষদের। আমরা আজকে যেটি জানাবো সেটা হচ্ছে যে ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ এই শহরে চলাচল করি মানুষ সহ সাধারণ শিক্ষার্থীরা। আমরা রয়েছি বগুড়া শহরের যে স্থানে, তার পাশেই কিন্তু সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, তার পাশে সরকারি আইজিও কলেজের পুরাতন ভবন, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, সুবিল উচ্চ বিদ্যালয়। এই ফুলবাড়ি এলাকায় শিল্পকলা একাডেমির সামনেই সড়কের পাশেই, যেখানে বিদ্যুৎ বিভাগেরও একটি কার্যালয় রয়েছে, সেখানেই এই ময়লা আবর্জনার ভাগার। প্রতিদিন সকাল 9টার মধ্যে এই ময়লা অপসারণের কথা থাকলেও তা কিন্তু প্রতিদিন হয় না। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তাদের যে পরিমাণ ট্রাক থাকার দরকার ময়লা আবর্জনা অপসারণের জন্য তা নেই, এবং তারা 17-18টি ট্রাক ভাড়া নিয়ে এই ময়লা আবর্জনা অপসারণ করছেন। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সেখানে ময়লাগুলো অপসারণ করে রাখা হচ্ছে। এছাড়া এই পৌরসভাটি 70 বর্গ কিলোমিটার এবং 10 লক্ষাধিক মানুষের বসবাস হলেও পরিচ্ছন্নতা কর্মী নেই বললেই চলে। মাত্র 600 জন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে প্রয়োজন 3000 থেকে 3500। তো যদি পরিচ্ছন্নতা কর্মী এবং এখানে পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি ট্রাক দেওয়া যায়, তাহলে হয়তোবা এই ময়লা আবর্জনা তারা দ্রুত অপসারণ করতে পারবেন। শুধু বগুড়া শহরের এই ফুলবাড়ি এলাকায় নয়, শহরের বিভিন্ন স্থানেই কিন্তু এই ময়লার ভাগার রয়েছে, যেখান দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে, সাধারণ মানুষ যাতায়াত করে, তারা কিন্তু দুর্গন্ধ সঙ্গী করেই যাতায়াত করে। এর পাশাপাশি কিছু সাধারণ মানুষ অভিযোগ করেছেন যে এই ময়লা অপসারণের সময় যখন ট্রাক দাঁড় করে রাখা হয় তখন কিন্তু আরও জটিলতা তৈরি হয়। বিশেষ করে ট্রাকগুলোকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখা হলে যানজটেরও সৃষ্টি হয়। তো এই কারণে সাধারণ মানুষ এই ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করে শহরবাসীকে দুর্গন্ধ থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। মনি বাবু, আপনাকে ধন্যবাদ।